এক সময় একটি বিস্তীর্ণ এবং সুন্দর বনে আকাশ নামে একটি নীল শিয়াল বাস করত। আকাশ বনের অন্য শিয়ালের মতো ছিল না। সাধারণ লাল বা বাদামি পশমের পরিবর্তে আকাশের পশম ছিল নীল রঙের একটি চকচকে ছায়া, একটি পরিষ্কার গ্রীষ্মের দিনে আকাশের মতো ছকচকে। আকাশ বনের প্রতিটি কোণে অন্বেষণ করতে পছন্দ করত, লম্বা গাছ থেকে গভীরতম উপত্যকা পর্যন্ত। প্রতিটি পদক্ষেপে তিনি প্রকৃতির বিস্ময় এবং তাকে ঘিরে থাকা সৌন্দর্যে বিস্মিত হয়েছিলেন। একদিন যখন আকাশ বনের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছিল, তখন তিনি একটি খরগোশের পরিবারকে দেখতে পেলেন, যেখানে একটি সূর্যালোক তৃণভূমিতে খেলছিল। খরগোশ থেমে গেল এবং নীল শিয়ালকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। ভয় পেও না, আকাশ একটা বন্ধুত্বপূর্ণ হাসি দিয়ে বল। আমি আকাশ, নীল শিয়াল। আমি এখানে শুধু হ্যালো বলতে এসেছি। খরগোশ, কৌতূহলী কিন্তু সতর্ক, ধীরে ধীরে আকাশের কাছে এলো। শীঘ্রই তারা একসাথে চ্যাট করছিল এবং হাসছে, গল্প এবং অ্যাডভেঞ্চারগুলি ভাগ করে নিয়েছে, যেন তারা বছরের পর বছর ধরে বন্ধু ছিল। সেই দিন থেকে আকাশ এবং খরগোশ সবচেয়ে ভালো বন্ধু হয়ে ওঠে। তারা তাদের দিনগুলি বন অন্বেষণ করে, প্রজাপতিদের তাড়া করে এবং গাছের ছায়ার নিচে খেলা করে। কিন্তু একদিন একটি প্রচণ্ড ঝড় বনের মধ্যে দিয়ে বয়ে গেল, বজ্রপাত এবং বিদ্যুতের ঝলকানি সহ আকাশ জুড়ে। খরগোশগুলো ভয়ে একসাথে জড়স্ত হয়ে গেল, কি করবে ভেবে পাচ্ছিল না। আকাশ জানত তাকে তার বন্ধুদের সাহায্য করতে হবে। মনে মনে সাহস নিয়ে তিনি খরগোশদের একটি নিরাপদ এবং আশ্রিত গুহাজ নিয়ে গেলেন, যেখানে তারা নিরাপদে ঝড়ের বাইরে অপেক্ষা করেছিল। যখন ঝড় চলে গেল এবং সূর্য আরও একবার উদিত হল, খরগোশগুলি তাদের চোখে কৃতজ্ঞতা নিয়ে আকাশের দিকে তাকাল। ধন্যবাদ আকাশ, তারা বল। তুমি সত্যিকারের একজন বন্ধু। সবচেয়ে উঁচু গাছ থেকে ক্ষুদ্রতম স্রোত পর্যন্ত বনের এমন কোনো কোণ নেই যেটা আজুড়ে যায়নি। তিনি গাছপালা দিয়ে ঘুরে বেড়াতেন, প্রজাপতির পিছনে তাড়া করতেন এবং বাতাসে ভরে যাওয়া পাখিদের গান শুনতেন। কিন্তু তার দুঃসাহসিক আত্মা সত্ত্বেও এজুর এছাড়াও সদয় হৃদয় এবং সহানুভূতিশীল ছিল। যখনই তিনি অভাবী কোনো প্রাণীর সাথে দেখা করতেন, তিনি বিনা দ্বিধায় সাহায্যের থাবা দিতেন। একদিন আজুর যখন বনের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছিল, তখন তিনি সাহায্যের জন্য একটি ক্ষীণ চিৎকার শুনতে পেলেন। শব্দের পরে তিনি একটি ছোট খরগোশকে ব্রাম্বলের ঝোপের মধ্যে আটকে রেখেছিলেন। বেচারা খরগোশ জট পাকিয়েছিল এবং পালাতে পারেনি। এক মুহূর্ত দ্বিধা ছাড়াই আজুরে কাজ শুরু করে। তার তীক্ষ্ণ দাঁত এবং চটকদার পাঞ্জা ব্যবহার করে তিনি সাবধানে খরগোশটিকে কাঁটা থেকে মুক্ত করেছিলেন এবং এটিকে মুক্ত করেছিলেন। আপনাকে ধন্যবাদ আজুর, কৃতজ্ঞ খরগোশ চিৎকার করে বল। আপনি আমার নায়ক। সেই দিন থেকে আজুর এবং খরগোশ, যার নাম তুলা, পরম বন্ধু হয়ে ওঠে। তারা একসাথে বন অন্বেষণ, গেম খেলতে এবং গাছের ছাজাজ গল্প ভাগ করে তাদের দিন কাটান। কিন্তু তাদের বন্ধুত্ব পরীক্ষা করা হয়েছিল যখন একটি প্রচণ্ড ঝড় বনের মধ্য দিয়ে বয়ে গিয়েছিল, বজ্রপাত এবং আকাশ জুড়ে বিদ্যুৎ চমকানোর সাথে। আজুর এবং তুলা একটি আরামদায়ক গর্তের মধ্যে একসাথে জড়ো হয়েছিল। কান্নাকাটি, বাতাস এবং ঝড় বৃষ্টি থেকে আশ্রয় চেয়েছিল বাইরের দিকে। ঝড় উঠলে আজুর এবং তুলা একে অপরকে উৎসাহের ফিসফিস শব্দে সান্ত্বনা দিয়েছিল। এবং অবশেষে যখন ঝড় কেটে গেল এবং সূর্য আরও একবার উদিত হল, তাদের বন্ধন আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছিল। তিনি তৃণভূমির মধ্য দিয়ে ঘুরে বেড়াতেন, প্রজাপতির পিছনে তাড়া করতেন এবং প্রাচীন গাছের মধ্যে লুকোচুরি খেলতেন। তবে সবচেয়ে বেশি আজুর রাতের আকাশে মিটমিট করে তারার দিকে তাকাতে পছন্দ করত, দূরবর্তী দেশগুলির স্বপ্ন দেখে এবং রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার। এক চাঁদনি রাতে আজুর যখন বনের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছিল, তখন সে একটি ক্লিয়ারিং হোস্ট খেয়েছিল, যেখানে ফায়ারফ্লাইরা নাচছিল এবং ফুল ফোটে। সেখানে তিনি লুনা নামে একটি খরগোশের সাথে দেখা করেন। লুনা ছিল চাঁদের মতোই সাদা, তার চোখ ছিল হীরার মতো ছকছকে। তাদের পার্থক্য থাকা সত্ত্বেও আজুর এবং লুনা দ্রুত বন্ধুদের মধ্যে সেরা হয়ে ওঠে। তারা তাদের দিনগুলি একসাথে বন অন্বেষণে, গোপনীয়তা ভাগ করে নেওয়া এবং তাদের স্বপ্নের পিছনে ছুটতে কাটাতে। কিন্তু একদিন একটি ছায়া বনের উপর পড়ল। আজুর এবং লুনার আনন্দময় জগতের উপর কালো মেঘ ঢেলে দিল। একটি প্রচণ্ড ঝড় গাছের মধ্যে দিয়ে বয়ে গেল, আকাশ জুড়ে বজ্রপাত এবং বিদ্যুৎ চমকাচ্ছে। আজুর এবং লুনা ঝড় থেকে আশ্রয় খুঁজতে একত্রে আবদ্ধ হয়েছিলেন। যখন বৃষ্টি নামল এবং বাতাস চিৎকার করে উঠল, আজুর লুনাকে সান্ত্বনার কথা বল, তাকে সুরক্ষিত রাখার প্রতিশ্রুতি দিল। এবং তারপর ঝড়ের মাঝখানে জাদুকরী কিছু ঘটেছিল। আজুরের পশম একটি নরম দীপ্তিময় আলোতে জ্বলতে শুরু করে, অন্ধকারকে আলোকিত করে এবং লুনার হৃদয়কে আশায় ভরিয়ে দেয়। তাদের পথ দেখানোর জন্য একজোড়ে এর আলোর সাহায্যে দুই বন্ধু একসাথে ঝড়কে সাহসী করে তুলেছিল। তাদের বন্ধন আগের চেয়ে আরও শক্তিশালী। এবং অবশেষে যখন মেঘগুলি বিচ্ছিন্ন হয়ে গেল এবং সূর্য আরও একবার উদিত হল, আজুর এবং লুনা বন থেকে আবির্ভূত হল। তাদের বন্ধুত্ব উপরের তারাগুলির মতো উজ্জ্বল হয়ে উঠল। সেই দিন থেকে আজুর এবং লুনা একসাথে বন অন্বেষণ করতে থাকে, তাদের হৃদয় ভালোবাসা এবং বিস্ময়ে ভরা। এবং যখন তারা মন্ত্রমুগ্ধ বনের মধ্যে দিয়ে ঘোরাফেরা করত, তারা জানত যে তাদের দুঃসাহসিক কাজগুলি তাদের যেখানেই নিয়ে যায় না কেন, তারা সবসময় একে অপরের সাথে থাকবে। বনের কোণে সূর্যালোকিত গ্লেড থেকে ছায়াময় গ্রোভ পর্যন্ত। পথের ধারে তিনি বনের সমস্ত প্রাণীর সাথে বন্ধুত্ব করেছিলেন, সবচেয়ে ছোট পোকামাকড় থেকে শুরু করে শক্তিশালী ভালুক পর্যন্ত। কিন্তু তার অনেক বন্ধু থাকা সত্ত্বেও এজুর মাঝে মাঝে একাকী অনুভব করত।
তিনি এমন একজনের জন্য আকাঙ্ক্ষা করেছিলেন যিনি তার দুঃসাহসিক কাজ এবং বনের সৌন্দর্য ভাগ করে নেন। একদিন আজুর যখন বনের মধ্যে দিয়ে ঘোরাঘুরি করছিল তখন কাছের একটি ঝোপ থেকে একটা মৃদু কাঁপুনি শুনতে পেল। কৌতূহলী তিনি কাছে গিয়ে ঝোপের মধ্যে আটকে থাকা একটি ছোট কাঁপুনি খরগোশকে আবিষ্কার করলেন। তুমি ঠিক আছ? আজুর জিজ্ঞেস করল, তার কণ্ঠ মৃদু। খরগোশটি ভয় ও অনিশ্চয়তায় ভরা চোখ বড় করে তাকাল। আমি হারিয়ে গেছি, সে স্তব্ধ হয়ে গেল। আমি জানি না কিভাবে আমার বাড়ির পথ খুঁজে পাব। আজুর ভীত খরগোশের জন্য দুঃখের যন্ত্রণা অনুভব করেছিল। বিনা দ্বিধায় তিনি তাকে তার থাবা দিয়েছিলেন। চিন্তা করবেন না, তিনি আশ্বস্ত হয়ে বললেন, আমি তোমাকে তোমার বাড়ির পথ খুঁজে পেতে সাহায্য করব। একসাথে আজুর এবং খরগোশ, যাকে তিনি তার চোখে চাঁদের মতো আলোর জন্য লুনা নাম দিয়েছিলেন, বনের মধ্য দিয়ে যাত্রা করেছিলেন। আজুর পথ দেখিয়েছিল তার প্রখর ইন্দ্রিয়গুলি তাদের গাছের গোলকধাঁধা এবং আন্ডারগ্রোথের মধ্য দিয়ে গাইড করে। তারা যাত্রা করার সময় আজুর এবং লুনা গল্প এবং স্বপ্ন ভাগ করে কথা বলে এবং হেসেছিল। এবং অনেক আগেই তারা সেরা বন্ধু হয়ে উঠেছে। আজুরের সাহায্যে লুনা শীঘ্রই তার পরিবারে ফিরে আসার পথ খুঁজে পেয়েছিলেন। কিন্তু বিদায় জানানোর পরিবর্তে তিনি আজুরকে তার সাথে আসতে এবং তার খরগোশের বন্ধুদের সাথে তাদের বড়তে যোগ দিতে বলেছিলেন। আজুর এক মুহূর্তের জন্য ইতস্তত করল, সে খরগোশের জগতে আছে কিনা তা নিশ্চিত নয়। কিন্তু তারপরে তিনি লুনার চোখের দিকে তাকালেন এবং সেখানে উষ্ণতা এবং বন্ধুত্ব উজ্জ্বল দেখতে পান। একটা হাসি দিয়ে সে মাথা নেড়ে লুনাকে অনুসরণ করতে। সেই দিন থেকে আজুর এবং লুনা অবিচ্ছেদ্য ছিল। তারা একসাথে বন অন্বেষণ আবিষ্কার। একজোর বনের মধ্যে বেরিয়ে আসবে, তার লুকানো বিষয়গুলি অন্বেষণ করতে আগ্রহী। তিনি বন্য ফুলের মাঠে প্রজাপতিদের তাড়া করবেন, বব করা স্রোতের উপর দিয়ে লাফিয়ে উঠবেন এবং প্রাচীন গাছের ছায়ায় ঘুমাবেন। এক রৌদ্রোজ্জ্বল সকালে আজুর বনের মধ্যে দিয়ে আবদ্ধ হওয়ার সময় তিনি একটি পরিষ্কারের জায়গায় হোঁচট খেয়েছিলেন, যেখানে খরগোশের একটি পরিবার খেলছিল। তারা থামল এবং আজুরের দিকে তাকালো। তার অস্বাভাবিক নীল পশম দেখে অবাক হয়ে গেল। তুমি কে? খরগোশের একজনকে জিজ্ঞেস করল, কৌতূহল নিয়ে তার চোখ বড়। আমি আজুর নীল শিয়াল, সে একটি বন্ধুত্বপূর্ণ হাসি দিয়ে উত্তর দিল। এবং আমি এখানে বন্ধু তৈরি করতে এসেছি। খরগোশ আজুরের রঙিন কোট দেখে কৌতূহলী হয়ে তাকে উন্মুক্ত হাত দিয়ে স্বাগত জানান। তারা তাকে তাদের প্রিয় লুকানোর জায়গাগুলি দেখিয়েছিল, তাকে শিখিয়েছিল কিভাবে খরগোশের মতো লাফ দিতে হয় এবং তার সাথে সুস্বাদু বেরি ভাগ করে নেয়। বনে এমন চমৎকার বন্ধু পেয়ে আজুর আনন্দিত হয়েছিল। তিনি প্রতিদিন খরগোশের সাথে কাটিয়েছেন, নতুন জায়গা অন্বেষণ করেছেন এবং অ্যাডভেঞ্চার করেছেন। সেই দিন থেকে আজুর এবং তুলা একসাথে জঙ্গল অন্বেষণ করতে থাকে। তাদের বন্ধুত্ব তাদের প্রতিটি দুঃসাহসিক কাজের মাধ্যমে গাইড করে। এবং যখন তারা মন্ত্রমুগ্ধ বনের মধ্য দিয়ে ছুটছিল, তারা জানত যে তারা যে চ্যালেঞ্জের মুখোমুখি হোক না কেন, তারা সবসময় একে অপরের সাথে থাকবে। এবং তাই আকাশ এবং খরগোশ একসাথে বন অন্বেষণ করতে থাকল, তাদের বন্ধন আগের চেয়ে আরও শক্তিশালী। এবং যখন তারা মন্ত্রমুগ্ধ বনের মধ্য দিয়ে যাত্রা করেছিল, তারা জানত যে তারা যে চ্যালেঞ্জের মুখোমুখি হোক না কেন, তারা সবসময় একে অপরের সাথে থাকবে। কারণ বনের হৃদয়ে বন্ধুত্ব ছিল সর্বশ্রেষ্ঠ জাদু। এবং তাই নীল শিয়াল পথের নেতৃত্ব দিয়ে তারা সুখে জীবনযাপন করেছিল। তাদের দিনগুলি হাসি, সাহসিকতা এবং বন্ধুত্বের আনন্দে ভরা ছিল।